হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিও। তো চলেন দেখাই আজকে দুপুরে কী কী রান্না করতেছি। এখানে আমি কচু শাক সিদ্ধ বসাইছি, আর এখানে আছে পেঁয়াজ আর রসুন বা পেঁয়াজ আর রসুন বাটা। এখানে আছে মাছ, তারপরে পেঁয়াজ, এখানে আছে চিংড়ি মাছ, কাঁচামরিচ আর রসুন কুচি, আলু সিদ্ধ করে নিয়েছি আর টমেটো। তো আমি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব, আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব। তো এখানে আমি এখনও কোনো কিছুই দিইনি, তো আমি এখানে সব কিছু এখন মানে একটা একটা করে দিব। তো আমি 2 চামচ পরিমাণ এখানে আমি রসুন দিয়ে দিব, যেহেতু আমি রসুন কুচিও দিব, এর জন্য আমি 2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। কারণ এগুলোর ভিতরে মানে কচু শাকের ভিতরে রসুন পেঁয়াজ এগুলো সবচেয়ে বেশি লাগে। তো এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচটা দিব, মরিচের পরিমাণটা একটু বেশি দিব, একটু ঝাল ঝাল হলে কিন্তু কচু শাকটা ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি 2 চামচ 1 চামচ আর হাফ চামচ লবণ দিয়ে দিছি, সঙ্গে একটু হলুদ গুঁড়াও দিয়ে দিব একটু কালারের জন্য। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, তো অল্প একটুই দিব, বেশি দিব না। তো আমার এখানে সব কিছু দেওয়া শেষ, এখন জিরার গুঁড়া দিব। তো এখানে আমি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এই যে আধা চামচ। তো এখানে কিন্তু সব মশলা, গরম মশলা বলতে সব কিছু এখানে দেওয়া একসঙ্গে মিক্স করে আমি মানে গুঁড়া করে নিয়েছি। তো আমি এখন এগুলো সবগুলো সিদ্ধ করে নেই। তারপর সুন্দর করে মাছগুলো মাথায় নিয়ে এখানে আমি কিন্তু মাথাটা ভাজতে দিচ্ছি। তো সবার আগে এটা দিলাম যাতে লেগে না যায়। তো আমার কড়াইয়ে কিন্তু কখনো মাছ ভাজলে লেগে যায় না। তো এখানে কিন্তু আমি কচু শাকটা 2-3 বার মানে নেড়ে দিয়েছি। দেখুন কি পরিমাণ পানি উঠছে, আর এটা কালো কালো লাগতেছে, কারণ এটা হচ্ছে কালো কচু শাক। যে মানে কালো একটা কচু শাক থাকে না, যে গাছটা কালো থাকে, কী কচু বলে এটা আমি জানি না। তো আমি ওটাই দিচ্ছি। শুধু এখানে মানে একটা গাছই ছিল, তাই একটুগুলো হয়েছে। তো এটা পানিটা শুকাই গেলে কিন্তু আরও কমে যাবে এগুলো। আর ওইদিকে তো আমার ছেলে ঘুমাইতেছে, আর এখানে আমাদের শুটকি তরকারি হয়ে গেছে, আর মাছ ভাজা করবো, আর এগুলো আমাদের গাছের আম। যাই হোক, এখানে আমি সবগুলো রেডি করে রাখছি, এখন শুধু একটা একটা করে রান্না করার পালা। আর বাকি দিকে হালকা পাতলা রোদ আছে। আর ওই দিকে আমার দাদি শিশুরে যে গরুর গোবরের গোটা দিচ্ছে, পানি ছিঁড়ে বসছি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখানে আমি কতগুলো গরম মশলা রেডি করবো এখন কচু শাকে দেওয়ার জন্য। তো আমি এখানে 2টা খালগুটা, 2টা এলাচ, 2টা লবঙ্গ আর 2টা গোলমরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আমি বাগার দেওয়ার জন্য। তো আমি এগুলো সবগুলো রেডি করে নিই। তো এখানে কিন্তু আমার মাছ ভাজা শেষ, আর এখানে মশলা কষানো শেষ। এখন আমি এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে এগুলো কষাই নিব। তো সে পর্যন্ত দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আর আমি রান্না করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখানে আমি পেঁয়াজ, রসুন, গোলমরিচ, এলাচ, চিংড়ি মাছ সব কিছু তেজপাতা দিয়ে সব কিছু এগুলো আমি লাল লাল করে ভেজে নিব। তারপরে এই কচু শাকগুলো কিন্তু আমি ওগুলোর ভিতরে দিয়ে দিব, মানে বাগার দিয়ে দিব। আগে যেহেতু সব মশলা আমি দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছের ভাজি গেছে। তো এখানে আমি সবগুলো এখন আমার কিন্তু এটা যে ভাজা হয়ে গেছে আলাদা করে, তো এখন আমি বাগার দিয়ে তুলে নিই। তো আমাদের কিন্তু রান্না বান্না শেষ। এই যে কচু শাক, মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, শুটকির তরকারি, মাছ ভাজি, আর এখানে আছে ভাত। এই যে, তো আজকে রান্না এতটুকুই ছিল।
তো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা, তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুমি খাইবা? আল্লাহ হাফিজ দাও তো। আল্লাহ হাফেজ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।